হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে আমি সকাল সকাল চলে এসেছি। তো গরমে তো সবার অবস্থা ভীষণই খারাপ, বুঝতে পারছি। আমার অবস্থাও গরমে ভীষণই খারাপ। তো চলো সকাল থেকে ব্লগটা আজকে স্টার্ট করা যাক। আজকে চাটা খাওয়া হয়ে গিয়েছে আর বিছানাও গোছানো হয়ে গেছে। তো ভাবলাম রাতের খাবারটা বানিয়ে নিই। রাতের কেন, আজকে আমিও খেয়েই যাব একসাথে, কারণ আমরা আজকে একটা জায়গা যাচ্ছি। পরে বলছি কোথায় যাচ্ছি। তো প্রথমে দেখো আমি এখানে পেঁয়াজি বানিয়ে নিচ্ছি সকাল সকাল। সকালে পেঁয়াজটা খাই না খুব একটা, কিন্তু ভাবলাম যে না, আজকে পেঁয়াজ দিয়েই বানাই। কোনোদিন কুমড়ো থাকলে কুমড়ো দিয়ে বানাই, বেগুন থাকলে বেগনি বানাই। তো এখন বাজে 8:30। তো 8:30টার সময় আমি গিয়েছিলাম একটু বড়জোড়া, তার কারণ হচ্ছে আমার কিছু টেস্ট ছিল সেগুলো করাতে। তো টেস্ট করানোর পরে আমরা যখন বাড়ি ফিরি প্রায় 12:30 এরকম বাজে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমার আর রাজের। তো 12:30টার সময় কোনো দোকানে সেরকম কিছু খাবার ছিল না, তার জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে এরকম ইডলি খেয়েছিলাম, কিন্তু ইডলিটা দারুণ টেস্টি ছিল। বাড়ি আসতে আসতে প্রায় 1:30টার কাছাকাছি বেজে গিয়েছিল। এসে আমি স্নান করতে ঢুকে গিয়েছিলাম, প্রচণ্ড গরম লেগে গেছিলো বলে। তারপরে রাজেরও স্নান হয়ে গেছে। আজকে লাঞ্চে কিন্তু রয়েছে ভাত, আলু ভাজা, আলু পোস্ত, তার সাথে কিন্তু মুসুরির ডালের বড়ার তরকারি। তার সাথে আমার আর মায়ের জন্য হচ্ছে মাছের টক, আর রাত যেহেতু মাছ খায় না তার জন্য ডিম সেদ্ধ। আর তার সাথে কিন্তু ছিল পটল ভাজা। দুপুরে খাওয়া দাওয়া হওয়ার পর একটু তো রেস্ট নিতেই হবে। তো রেস্ট নেওয়ার পর আমরা চলে এসেছি দোকানে এসেই দেখো প্রচন্ড ঘেমে গেছি গরমে। আর দোকানের ভিতরে তো বসাই যাচ্ছে না, এতটা গরম। তার জন্য সামনের এই বেলকনিটাতেই বসেছিলাম, যে কেউ আসলে আবার ভিতরে ঢুকে যাব। তো এই যে দেখো বাড়ি চলে এসেছি। আর রাজ নিয়ে এসেছিল লস্যিটাকে ফ্রিজে বরফ করে রেখে তারপরে ভাবছি আজকে আমরা খাবো, তার জন্য বরফও হয়ে গেছে। পুরো দারুণ লাগছে এটা খেতে। খাওয়ার পরে এই দেখো আজকে বানাচ্ছি হচ্ছে সরু চুকলি পিঠের মতোই, কিন্তু আমরা ধোসা টাইপের করে খাই। ধোসা ঠিক হয় না, ধোসাটা আরও পাতলা হয় ব্যাটারটা। তো আজকে কিন্তু এটা সকালে চাল, ডাল, আতপ চাল, সিদ্ধ চাল, এমনি বিরির ডাল, এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দোকান যাওয়ার আগে বেটে দিয়ে গিয়েছিলাম। তো ওটা গরম ছিল আজকে। রাজ নিজেই বললো চলো আমি কয়েকটা করে দিই, কারণ ও এই সুরচুগলি পিঠেটা করতে ভীষণ ভালোবাসে। তো তার জন্য এটা আজকে ও আমাকে অনেকটা হেল্প করেছে। প্রতিবার বেগুনের যে ডাঁটটা থাকে সেই ডাঁটটা দিয়েই তেলটা দিই, কিন্তু আজকে বেগুনের ডাঁটটা ছিল না, তার জন্য লাউয়ের ডাঁট দিয়ে এবারে তেল দিচ্ছি আমরা। আজ আমি মনে মনে ভীষণ খুশি হলাম যে রাজ আজকে নিজেই বললো আমি করে দিচ্ছি চলো, কারণ আজকে যা বীভৎস গরম, আমার এটা করার মানে একদমই ক্ষমতা ছিল না। আমি ভাবছি যে আমি মানে চালটা ভিজিয়ে কি ভুল করেছি। তো যাই হোক, ও অনেকটাই হেল্প করে দিয়েছে আমাকে। আর আমি কেন বললাম জানো, যে আমরা ধোসার মতো করে খাই, কারণ ধোসা তো এরকম বানাই না, অনেকটা পাতলা বানাই, কিন্তু আমরা তো অতটা পাতলা বানাতে পারি না। আর আমরা ধোসার মতো করে খাই, এই জন্যই বললাম। তার কারণ হচ্ছে এটা আমরা গুড় দিয়ে বা দুধ দিয়ে খেতে পছন্দ করি না। অনেকেই গুড়, দুধ এসব দিয়ে খেতে পছন্দ করে। আমরা কিন্তু এটার ভেতরে আলুর পুর দিই, তার সাথে কিন্তু ডাল করি, মানে সব সবজি দিয়ে একটা মিক্স ডাল করি। হঠাৎ করেই আজকে এটা খেতে ভীষণ মন যাচ্ছিল। আমরা তো শীতকালে এটা প্রতিবারই প্রচুর খাই, কিন্তু এবারে সেরকম আর করাও হয়নি। ও এখন আর ব্লগে ফেস দেখায় না একদমই। তো আমি বললাম যে যখন তুমি করছো একটু তোমার ফেসটাও দেখাও। তাও না না করার পর অনেক অনেক বলার পর ও রাজি হয়েছে। তারপর 1 মিনিটের জন্য, জাস্ট 1 মিনিটও না, কয়েক সেকেন্ডের জন্য নিজের ফেসটা একটু দেখিয়েছিল। তো রান্নাটা করার পর দুজনেরই ভীষণ গরম লেগে গেছিলো, তার জন্য দুজনেই আরেকবার করে স্নান করে নিয়েছি। রেডি হয়ে গেছে, তো চলো জলদি জলদি খেয়ে নিই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।